হ্যালো লার্নার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সলিউশন। নিয়ে এসেছি ইন্টারভিউ প্রস্তুতি থেকে নতুন একটা ক্লাস তোমাদের জন্য। তো তোমরা প্রত্যেকেই জানো একটা নতুন সিরিজ আমি শুরু করেছি, সেটা হচ্ছে ইন্টারভিউতে সাবজেক্টের কোয়েশ্চেন। অর্থাৎ যাদের যা তোমাদের অনার্স ছিল, কারো বাংলা ছিল, কারো ইংরেজি ছিল, কারো সংস্কৃত ছিল, কারো ভূগোল ছিল, সায়েন্সের যে সাবজেক্টগুলো রয়েছে, তো তার মধ্যে 3টে সাবজেক্ট আর্টস থেকে আমি কিন্তু করিয়ে দিয়েছি। অর্থাৎ বাংলা, সংস্কৃত এবং ইতিহাস, এই 3টে সাবজেক্ট আমি অলরেডি কভার করে দিয়েছি। তো সবথেকে বেশি রিকোয়েস্ট এই 3টে সাবজেক্টের পরে যেটা থেকে এসেছিলো সেটা হচ্ছে ভূগোল। তো তাই আজকে আমি জিওগ্রাফি ভূগোল থেকে কিন্তু কয়েকটা প্রশ্ন নিয়ে এসেছি। তো যেমনটা তোমাদের বলি, প্রত্যেকটা ক্লাসের শেষেই ক্লাসের পিডিএফ তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। তাই প্রত্যেককেই বলছি, অবশ্যই যারা এখন অবধি টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি, যুক্ত হয়ে যেও, কেননা টেলিগ্রাম চ্যানেলে সমস্ত ক্লাসের পিডিএফ আমি কিন্তু শেয়ার করে দিই। আর যদি তোমাদের ক্লাসটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। চলো তাহলে আজ শুরু করে দিই আজকে আমাদের ক্লাস। লেটস স্টার্ট। তো আজকেও মোটামুটি তোমাদের অনেক কটা প্রশ্ন আমি নিয়েছি, দেখতেই পাচ্ছ এখানে লেখা আছে টেট ইন্টারভিউয়ের কিছু সম্ভাব্য প্রশ্ন। দেখো, শুধু সম্ভাব্য প্রশ্নই বলবো না, কেননা এখানে কিন্তু বিগত বছরেরও অনেক প্রশ্ন রয়েছে। তো যারা আগের ইন্টারভিউ দিয়েছে, 2022-এর ইন্টারভিউ, 2021-এর ইন্টারভিউ, তো প্রত্যেকেরই কিন্তু এই ধরনের, যাদের সাবজেক্ট জিওগ্রাফি ছিল, তো এই ধরনের প্রশ্ন কিন্তু জিজ্ঞাসা করেছে। তাই এটা সম্ভাব্য প্রশ্ন এবং তার সঙ্গে বিগত বছরের প্রশ্ন, এই দুটো মিলিয়েই কিন্তু এই পিডিএফটা তৈরি করা হয়েছে। যাদের সাবজেক্ট জিওগ্রাফি তারা কিন্তু অবশ্যই দেখো। আর একটা কথা তোমাদের আগেও বলেছি, যাদের সাবজেক্ট জিওগ্রাফি তোমরা কিন্তু অবশ্যই গ্লোব, প্রত্যেকেই একটা ওয়ার্ল্ডের গ্লোব কিনবে। তো গ্লোব দেখা কিন্তু প্র্যাকটিস করো। বিভিন্ন স্থান থেকে তোমাদের কিন্তু দেখাতে বলে যে ধরো লোহিত সাগর কোথায় রয়েছে, ভূমধ্যসাগর কোথায় রয়েছে, সুয়েজ খাল কোথায় রয়েছে, আমাজন কোথায় রয়েছে। তো এই ধরনের কিন্তু গ্লোব দেখিয়ে তোমাদের প্রশ্ন জিজ্ঞাসা করে, ঠিক আছে? তাই প্রত্যেকেই বলবো যাদের জিওগ্রাফি অবশ্যই গ্লোব থেকে তোমরা দেখে যাও। চলো এবারে কোয়েশ্চেন আনসারটা শুরু করে দিই। কোয়েশ্চেন দেখো, প্রথমে রয়েছে উত্তর পূর্ব ভারতের কতগুলি রাজ্য রয়েছে। যেমনটা তোমাদের আগেও বলেছিলাম যে ভারতের ম্যাপ তোমরা কিন্তু খুব ভালো করে যাবে। কতগুলি রাজ্য রয়েছে, কতগুলি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে, বা পশ্চিমবঙ্গের সঙ্গে কোন কোন রাজ্যের বাউন্ডারি রয়েছে, বা ভারতবর্ষের সঙ্গে কোন কোন দেশের বাউন্ডারি রয়েছে, কোন কোন আন্তর্জাতিক সীমানা রয়েছে, তো এগুলো ম্যাপ দেখলে তোমরা কিন্তু ভালো আনসার দিতে পারবে, ঠিক আছে? দেখো, উত্তর পূর্ব ভারতের কতগুলি রাজ্য আছে প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন এর সঙ্গেই রিলেটেড, যে সব রাজ্যগুলির নাম বলতে পারবেন। চেরাপুঞ্জি, দেখো তোমরা জানো চেরাপুঞ্জি কোথায় কোথায় রয়েছে বা কী জন্য চেরাপুঞ্জি বিখ্যাত, বর্তমানে কোন রাজ্যে অবস্থিত, ঠিক আছে? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন চেরাপুঞ্জি থেকে। পরের প্রশ্ন, নর্মদা নদী কোন কোন রাজ্যের মধ্য দিয়ে বয়ে যায়। আচ্ছা, বয়ে যায় কথাটা লেখা নেই, এটা টাইপে একটু মিস্টেক হয়ে গেছে। নর্মদা নদী, দেখো নদ নদী থেকেও কিন্তু তোমাদের প্রশ্ন করতে হবে, গুরুত্বপূর্ণ। দেখো, খুব যে সমস্ত নদ নদী করতে হবে তা নয়, যেমন ধরো গঙ্গা নদী করবে, সিন্ধু নদী করবে, ইম্পর্টেন্ট নদীগুলো তোমরা কিন্তু অবশ্যই, নর্মদা নদী কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমরা জানো। উত্তর ভারতের কিছু নদী, পূর্ব ভারতের নদী, পশ্চিম ভারতের নদী, দক্ষিণ ভারতের নদী, বা দীর্ঘতম নদী, এগুলো কিন্তু ভারত থেকে তোমরা ইনফরমেশনগুলো করে যাবে। পরের প্রশ্ন দেখো, কর্কট ক্রান্তি রেখা কোন রাজ্য দিয়ে বয়ে গেছে। তোমরা জানো কর্কট ক্রান্তি রেখা কোন কোন রাজ্য দিয়ে বয়ে গেছে, তো সিকোয়েন্সটা মনে রাখবে। শুধু যে কর্কট ক্রান্তি রেখা তোমাদের ভারতবর্ষের কথায় জিজ্ঞাসা করে তা কিন্তু নয়, পশ্চিমবঙ্গেও জিজ্ঞাসা করে যে পশ্চিমবঙ্গের কোন কোন জেলার ওপর দিয়ে কর্কটক্রান্তি রেখা বয়ে গেছে। এটা তোমরা একটা শর্ট ট্রিক জানো কিনা জানি না, নববাপু, ঠিক আছে? নদিয়া, বর্ধমান, বাঁকুড়া এবং পুরুলিয়া, ঠিক আছে? এভাবে তোমরা কিন্তু সিকোয়েন্সটা মনে রাখবে। নববাপু, বর্ধমান যেহেতু দুটো রয়েছে, বর্ধমান দুটো হয়ে গেলে 5টা হয়, ঠিক আছে? তো এই সিকোয়েন্সে তোমরা কিন্তু মনে রাখতে পারবে। তারপরে পরের প্রশ্ন, ভূগোলকে কেন বেছে নিয়েছো? অবশ্যই তোমরা গ্র্যাজুয়েশনে কেন ভূগোলকে বেছে নিয়েছো, এটা ভূগোলের সাবজেক্টের স্টুডেন্ট, তো সাবজেক্টের স্টুডেন্ট হলে তো এই প্রশ্নটা প্রায় করে, ভূগোল কেন বেছে নিয়েছেন, বা আপনি বাচ্চাদেরকে ভূগোল বিষয় কেন শেখাবেন, বা ভূগোল শেখার গুরুত্ব কী, বাচ্চাদের কীভাবে বোঝাবেন, এই ধরনের কোয়েশ্চেনগুলো কিন্তু প্রায় জিজ্ঞাসা করে। পরের প্রশ্ন, আপনি ম্যাপ দেখেছেন তো? এটা একটা কমন কোয়েশ্চেন, বা গ্লোব দেখিয়ে বলে যে গ্লোবে স্থান নির্ণয় করুন। তারপরে দেখো, স্কুলে, এটা একটু সিকোয়েন্সটা আলাদা হয়ে গেছে, স্কুলের ম্যাপ এবং গ্র্যাজুয়েশনের ম্যাপের মধ্যে পার্থক্য কী। তার এর রিলেটেড পরের প্রশ্ন, পার্থক্যগুলি একটি সংক্ষেপে বলুন। তোমরা জানো যারা জিওগ্রাফি স্টুডেন্ট, যে গ্র্যাজুয়েশনের ম্যাপ এবং স্কুলের ম্যাপের মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স থাকে, ওকে?
পরের প্রশ্ন দেখো নদ নদী থেকে দিয়েছে, ভারতের 3টি প্রধান নদীর নাম কি? অবশ্যই তোমাদের একটু আগেই বললাম উল্লেখযোগ্য নদ নদীগুলো করবে। দেখো গঙ্গা নদী এবং সিন্ধু নদীর মধ্যে প্রধান পার্থক্য কি কি? ওকে, পরের প্রশ্ন, ভারতের সব জায়গায় স্থানীয় সময় কি একই? দেখো এই যে অক্ষাংশগুলো থেকে দ্রাঘিমা রেখা, অক্ষরেখা বা পার্থক্য, যে সময়ের পার্থক্য, এখান থেকে কিন্তু প্রায়শই প্রশ্ন জিজ্ঞাসা করে। তো এই চ্যাপ্টারটা কিন্তু তোমরা খুব ভালো করে যে কোনো বই থেকে, 9-10 বই থেকে হোক বা 7-8 বই থেকে হোক, তোমরা কিন্তু খুব ভালো করে বেসিক থেকে একদম জেনে যাবে। বা সময়ের পার্থক্য কত হয়, পশ্চিমবঙ্গেও কি তাহলে সময়ের পার্থক্য একই? তো দেখো রিলেটেড কোয়েশ্চেন প্রত্যেকটা, যে কটা আমি টপিক তোমাদের বলছি, দেখো এই কোয়েশ্চেনগুলো করলেই যে তোমরা কোয়েশ্চেন কমন পাবে তা কিন্তু আমি কখনোই বলবো না, কিন্তু এই টপিকগুলো থেকে কিন্তু তোমরা প্রশ্ন করবে, কেননা দেখবে বারে বারে কিন্তু এই টপিকগুলোই কমন আছে, ঠিক আছে। তারপরে দেখো কতগুলি লাইনের নাম বলো, ঠিক আছে। কলকাতা এবং নদিয়ার মধ্যে সময়ের পার্থক্য কত? সমমান রেখার সাহায্যে আমরা কি জানতে পারি? সমোচ্চতা রেখার সাহায্যে আমরা কি জানতে পারি? ডায়াগ্রাম কি? ডায়াগ্রাম আমাদের কোন কাজে লাগে? দেখতে পাচ্ছ কোয়েশ্চেনের টাইপগুলো আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো আমি এখানে শুধু কোয়েশ্চেনগুলো দিয়েছি, আনসার কিন্তু তোমরা রেডি করবে নিজেদের মতো করে, ঠিক আছে। তোমরা গুগল সার্চ করতে পারো, উইকিপিডিয়াতে সার্চ করলেই তোমরা কিন্তু সমস্ত প্রশ্নের আনসার পেয়ে যাবে। ভূগোলে তো গ্রাফ আছে, গ্রাফে কি করা হয়? অবশ্যই খুব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন তোমাকে জিজ্ঞাসা করতে পারে, আপনি গ্রাফ করেছিলেন? তো গ্রাফ থেকে আমরা কি জানতে পারি? তারপরে দেখো গ্রাফ ও ডায়াগ্রামের মধ্যে পার্থক্য কি? কোন রাজ্যে জনসংখ্যা সর্বাধিক? জনসংখ্যা, জনঘনত্ব, এগুলো থেকে কিন্তু প্রায়শই প্রশ্ন জিজ্ঞাসা করে, যে পশ্চিমবঙ্গের কোন জেলার ঘনত্ব সব থেকে বেশি, কোন রাজ্যে জনসংখ্যা সর্বাধিক, কোন রাজ্যে জনঘনত্ব সর্বাধিক, কোন রাজ্যের সাক্ষরতার হার বেশি, জেলাগুলোর মধ্যে জিজ্ঞাসা করে কোন জেলার জনসংখ্যা বেশি, জনঘনত্ব বেশি বা সাক্ষরতার হার বেশি। দেখো এই ধরনের প্রশ্নই জিজ্ঞাসা করা হয়েছে। বলছে কেরলের সাক্ষরতার হার বেশি, তার কারণ কি? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গ কেন কেরলের থেকে সাক্ষরতার হারে পিছিয়ে? এই ধরনের প্রশ্নও কিন্তু প্রায়শই জিজ্ঞাসা করে। সুনামি কি এবং কিভাবে উৎপন্ন হয়, বা সুনামি শব্দটি কোন শব্দ থেকে এসেছে জিজ্ঞাসা করে, বা রিসেন্টলি কোনো সুনামি হয়েছে কিনা, বা এই যে ভূমিকম্প হচ্ছে বা এই যে ঘূর্ণিঝড়গুলো হচ্ছে, তোমাদের উল্লেখযোগ্য ঘূর্ণিঝড় যেগুলো ধরো পশ্চিমবঙ্গের উপর প্রভাব ফেলেছে, সেগুলো থেকে কিন্তু খুব ভালো করে তোমাদের জানতে হবে। সয়েলকে আপনি কিভাবে ডিফাইন করবেন? পৃথিবীর উৎপত্তি সম্পর্কে বিগ ব্যাং থিওরি কিন্তু প্রায়শই জিজ্ঞাসা করে, তাই বিগ ব্যাং থিওরিও তোমরা কিন্তু খুব ভালো করে জানবে। প্রতিবিধান তল বলতে কি বোঝেন? প্রমাণ অভিকর্ষ বলতে কি বোঝেন? প্যানজিয়া ও প্যানথালাসা কি? দেখতে পাচ্ছ কোয়েশ্চেনের টাইপসগুলো। তো এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের নিজেদেরকে রেডি করে যেতে হবে, ঠিক আছে। এখানে দেখো সমস্ত চ্যাপ্টার কিন্তু নেই, জিওগ্রাফির তো প্রচুর চ্যাপ্টার রয়েছে, কিন্তু বেছে বেছে এই টপিকগুলো থেকেই কিন্তু প্রশ্ন করা হয়। ভূমিকম্পের তীব্রতা মাপার যন্ত্র প্রায়শই জিজ্ঞাসা করে। ভূমিকম্পের কেন্দ্র বলতে কি বোঝেন? সুনামি বলতে কি বোঝেন? উদাহরণ দিন। দুটি উষ্ণ স্রোতের নাম বলুন। অ্যালবেডো কি? ল্যাব্রাডার স্রোত শীতল নাকি উষ্ণ? সমুদ্রে কত মিটার গভীরতা পর্যন্ত জীবের অস্তিত্ব পাওয়া যায়? দেখো সাবজেক্টের স্টুডেন্ট হলে অবশ্যই তোমাদের সেখানে কিন্তু সাবজেক্টটা একটু ডিটেলসে জেনে যেতেই হবে। মিশরের একটি উল্লেখযোগ্য সেচ পরিকল্পনার উদাহরণ দিন। দক্ষিণ ভারতে কোন পদ্ধতিতে জলসেচ করা হয়? এবারে চাষাবাদ, যদি তোমাদের ধরো অনেকেরই তো কৃষিকাজ তোমাদের জীবিকা হয়ে থাকে, বা বাড়িতে বাবা মা কৃষিকাজ করেন, তো সেক্ষেত্রে কৃষি থেকেও কিন্তু অনেক প্রশ্ন জিজ্ঞাসা করে। বা এই যে ধরো পরের প্রশ্নটা আছে খনিজ সম্পদ, খনিজ থেকেও কিন্তু প্রায়শই প্রশ্ন জিজ্ঞাসা করে। দেখো প্রশ্নের টাইপসগুলো দেখে তোমরা বুঝতে পারবে। ম্যাঙ্গানিজ উৎপাদনে প্রথম কোন দেশ? অভ্র উৎপাদনে ভারতের কোন স্থান, অভ্র উত্তোলনে ভারত কোন স্থান অধিকার করে আছে? ওপেক কি? বর্তমানে এই সংস্থার সদস্য সংখ্যা কত? এমবিটি বা জৈবিক যান্ত্রিক প্রক্রিয়া কি? ইরাকের বৃহত্তম খনির নাম জানেন? ভেদস্তর বলতে কি বোঝায়? অ্যাটল কি? অনেকেই বলবে যে সাবজেক্ট তো অনেক দিন আগে পড়েছি, ভুলে গেছি। দেখো কিছু কিছু টপিকস তোমাদের একদম কিন্তু সাবজেক্টে যাওয়ার দরকার নেই। তোমরা দেখতে পাচ্ছ এই যে প্রশ্নগুলো, এগুলো কিন্তু 9-10 সিলেবাসেই তোমাদের ছিল, ঠিক আছে। তো 9-10 বইগুলো তোমরা কিন্তু পড়ে রেখো, তাহলে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, বেসিক থেকে জানতে সুবিধা হবে। তার জন্য এই প্রশ্নের আনসারগুলো করার জন্য তোমাদের গ্র্যাজুয়েশন পড়ার কোনো দরকার নেই। পরের প্রশ্ন, পর্জলাইজেশন কি? মৃত্তিকা পরিলেখ বলতে কি বোঝেন? স্বাভাবিক ক্ষয়চক্র বলতে কি বোঝেন?
এল নিনো কি? ক্রান্তীয় ঘূর্ণবাত এবং নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের মধ্যে কি পার্থক্য? ওজোন গহ্বর বলতে কি বোঝো? একটি উল্লেখযোগ্য গ্রিনহাউস গ্যাসের নাম বলুন। ঠিক আছে, গ্রিনহাউস গ্যাস থেকেও কিন্তু প্রায়শই প্রশ্ন জিজ্ঞাসা করে। দেখো পরের প্রশ্ন রয়েছে, মেরু সীমান্ত তত্ত্বের উদ্ভাবক কে ছিলেন? ভারতের ম্যানচেস্টার কাকে বলে? WTO কি? পরিচলন স্রোত তত্ত্ব কে উপস্থাপন করেন? আপনি কি করে বুঝবেন কোনটি ঊর্ধ্বভঙ্গ এবং কোনটি অর্ধভঙ্গ ভাঁজ? আবহবিকার এবং ক্ষয়ীভবনের মধ্যে পার্থক্য? আঞ্চলিক মৃত্তিকা বলতে কি বোঝেন? তো টাইপসগুলো তোমরা শুধু দেখো, এই টাইপস থেকে কিন্তু প্রশ্ন করে। আবারও বলছি, সমস্ত চ্যাপ্টার কিন্তু নেই, কিছু বেসিক চ্যাপ্টার আছে। এগুলো জানার জন্য তোমাদের গ্র্যাজুয়েশন পড়ার দরকার নেই, তোমাদের কিন্তু 9-10 বইগুলো পড়লেই হবে। মৌসুমি বায়ুর প্রবাহের বৈশিষ্ট্যগুলো বা তোমাদের জেলার জলবায়ু থেকে কৃষিকাজ থেকে কিন্তু প্রশ্ন জিজ্ঞাসা করা হয়। বারে বারে তোমাদেরকে বলছি, জেলার যে তোমাদের ভিডিওগুলো দেওয়া আছে সেখানে কিন্তু অনেকগুলো জেলা এখনও কভার করা হয়নি, আমি খুব চটজলদি তোমাদের কভার করে দেবো। সেখানে জলবায়ু, স্বাভাবিক উদ্ভিদ সমস্ত কিছুর সম্পর্কে কিন্তু বর্ণনা করা আছে। একটি খরা সহ্যকারী উদ্ভিদের উদাহরণ? রেলপথের পরিবহনে অসুবিধাগুলি কি কি? স্থানান্তর কৃষির অসুবিধা বলুন। দেখতে পাচ্ছ তোমাদের আর কোয়েশ্চেন নেই, মোটামুটি এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের নিজেদের জন্য রেডি করতে হবে। এগুলো করলেই আশা করি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে যে কী ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করে। শুধু যে এগুলো সম্ভাব্য প্রশ্ন তা নয়, আবারও বলছি, এগুলো কিন্তু বিগত বছরেও কিন্তু এই ধরনের প্রশ্ন তোমাদের জিজ্ঞাসা করা হয়েছে। সেভাবেই আমি তোমাদের ক্লাসটা সাজিয়েছি। আশা করি তোমাদের খুব হেল্পফুল হবে আজকের ক্লাসটা। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করো, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর টেলিগ্রাম চ্যানেলে একটু পরেই আমি তোমাদের পিডিএফটা দিয়ে দিচ্ছি, তোমরা ওখান থেকে কিন্তু পিডিএফটা কালেক্ট করে নিতে পারবে। আজকের মতো এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।